জাপানের একটি এমন দ্বীপ ছিল যেখানে একসময় শুধু সাপেদের রাজত্ব চলত। এগুলো কোনো সাধারণ সাপের দল ছিল না, এগুলো ছিল হাবু সাপ, যাদের বিষ এতটাই ভয়ঙ্কর ও দ্রুত কাজ করে যে কামড়ানোর পর সঙ্গে সঙ্গে চিকিৎসা না পেলে মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। দ্বীপের অন্যান্য প্রাণীরাও তাদের ভয়ঙ্কর সন্ত্রাসে আতঙ্কিত থাকত, আর সর্বত্র ভয়ের পরিবেশ বিরাজ করত। কৃষকদের জন্য এই পরিস্থিতি ছিল বিশেষভাবে ভয়াবহ, কারণ তাদের উর্বর জমি ও পশুপালনের এলাকাগুলো এসব সাপের হাত থেকে নিরাপদ ছিল না। সামান্য অসাবধানতায় মানুষ আহত হতো, অনেক সময় প্রাণও হারাত। প্রতি বছর শত শত মানুষ এই বিষাক্ত বিপদের শিকার হতো, আর সরকারের কাছে কোনো কার্যকর সমাধান ছিল না। কিন্তু একদিন জাপান সরকার এমন এক অদ্ভুত ও চমকপ্রদ সিদ্ধান্ত নিল, যা শুধু দ্বীপবাসীর নয়, পুরো জাপানকে বিস্মৃত করে তোলে। তারা সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করতে আমাদের দেশ থেকে কিছু বেজি এনে দ্বীপে ছেড়ে দেয়। বন্ধুরা, বেজি এমন এক প্রাণী যে সাপের পিছনে ধাওয়া করে এবং সাপ মারাকে নিজের জন্য খেলাই মনে করে। বিজ্ঞানীদের কাছে এটি একমাত্র সঠিক ও কার্যকর সমাধান বলে মনে করা হয়েছিল, কিন্তু কেউই ভাবেনি এই সিদ্ধান্তর ফল কতটা ভয়াবহ হতে পারে। এটি এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রাকৃতিক নিয়মকে চ্যালেঞ্জ করেছিল, আর এর ভয়ঙ্কর পরিণতি জাপানি জনগণ 25 বছর পরে বুঝতে পারে। 1970-এর দশকে আমামি ওশিমা দ্বীপে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। হাবু সাপের সন্ত্রাস স্বাভাবিক জীবনকে সম্পূর্ণভাবে উলটপালট করে দেয়। প্রতিদিন নিরীহ মানুষ এই বিষাক্ত দংশনের শিকার হচ্ছিল। দ্বীপের সবুজ জমি ও ক্ষেত্রে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কৃষকদের পায়ের নিচে হঠাৎ সাপ পড়ে যেত, আর অনেক সময় তার পরিণতি হতো মারাত্মক। সেই সময় কার্যকর প্রতিষেধক সহজলভ্য ছিল না। বিজ্ঞানীরা অ্যান্টিডোট তৈরিতে ব্যস্ত ছিলেন এবং শেষ পর্যন্ত তাতে সফলও হন, কিন্তু এটি নিরাপদে সংরক্ষণ করার জন্য অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র দরকার ছিল, যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকত। 1980-র দশকে গ্রামীণ এলাকায় এমন সুবিধা পর্যাপ্ত ছিল না, ফলে বহু ক্ষেত্রে সাপের কামড়ে আক্রান্ত রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আতঙ্কিত কৃষকেরা তাদের পৈতৃক জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে চলে যেতে শুরু করে। ধীরে ধীরে সবুজে ভরা দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। এই সংকট থেকে সরকার উচ্চ পর্যায়ে বৈঠক ডাকে। এই বৈঠকে দ্বীপকে সাপের অভিশাপ থেকে মুক্ত করার উপায় নিয়ে আলোচনা হয়। তখনই এক বিজ্ঞানী এই কাজের জন্য বিজির প্রস্তাব দেন। বিজি শুধু সাপ মারতে পারে না, সাপের বিষ থেকে অনেকটা সুরক্ষিত থাকে। প্রকৃতির মাধ্যমে প্রকৃতিকে নিয়ন্ত্রণ, এই ধারাটি জাপান সরকার মেনে নেয়। দীর্ঘ আলোচনার পর বিজ্ঞানীরা বেজি বেছে নেন। বন্ধুরা, বেজি আর সাপের শত্রুতা বহু পুরনো। লড়াই শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত থামে না, আর বেশিরভাগ ক্ষেত্রেই বেজি জয় হয়। হাবু সাপও তাদের শিকারের তালিকায় ছিল। বেজির শরীরে এমন একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকে যা সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয়। বেজি শুধু ক্ষুধা মেটানোর জন্য নয়, আনন্দের জন্য সাপ মারে। শিকার চোখে পড়লে তারা তাকে বাঁচতে দেয় না। কিন্তু সমস্যা ছিল এই যে বেজি জাপানের স্থানীয় প্রাণী নয়। তাদের স্বাভাবিক আবাসস্থল ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের মতো দেশ, যেখানে পরিবেশ জাপানের থেকে আলাদা। তবুও বিজ্ঞানীরা ঝুঁকি নিয়ে 30টি বেজি এনে আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেন। তাদের বিশ্বাস ছিল এবার দ্বীপবাসীরা সাপের ভয় থেকে মুক্তি পাবে। কয়েক বছরের মধ্যেই বেজির সংখ্যা বেড়ে 300-র বেশি পৌঁছায়। কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন বেজি সাপ শিকারে তেমন আগ্রহ দেখাচ্ছে না, বরং সাপের সংখ্যা বেড়ে যাচ্ছিল। এর কারণ ছিল হাবু সাপ নিশাচর আর বেজি দিবাচর। দিনে মুখোমুখি হলেও বেজি খুব একটা আগ্রহী হতো না। এই অভিযানের অপ্রত্যাশিত ফল হলো দ্বীপে সাপ না পেয়ে বেজিরা দ্বীপের বিরল খরগোশ, পাখির ডিম এবং কৃষকদের ফসল নষ্ট করতে শুরু করে। যে সমস্যার সমাধান করতে তাদের আনা হয়েছিল সেটাই কয়েক গুণ বেড়ে গেল। 1980-র দশকে ছাড়া 30টি বেজি 25 বছরে বেড়ে প্রায় 500-র বেশি হয়ে যায়। তারা দ্বীপের মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা ও বিজ্ঞানীরা বুঝতে পারেন যদি এখনও নিয়ন্ত্রণ না করা হয় তাহলে দ্বীপের জীববৈচিত্র্য সম্পূর্ণ ধ্বংস হবে। এরপর শুরু হয় মানুষ বনাম বেজির নতুন লড়াই। বেজির সংখ্যা নিয়ন্ত্রণ করতে ফাঁদ পাতা হয় এবং গোপন ক্যামেরার মাধ্যমে তাদের চলাচলের উপর নজর রাখা হয়। বিশেষ দল বহু বছর ধরে প্রতি রাতেই অভিযান চালায়।
অবশেষে 2018 সালে আমামি ওশিমা দ্বীপকে সম্পূর্ণ বেজিমুক্ত ঘোষণা করা হয়। প্রায় 40,000 বেজি ধরা বা মারা হয়। এই পদক্ষেপ কঠোর মনে হতে পারে, কিন্তু দ্বীপের জীববৈচিত্র্য বাঁচানোর এটাই ছিল একমাত্র উপায়। এই বেজির দল প্রায় 15টি প্রজাতিকে বিলুপ্তির দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। আজ এই দ্বীপে বেজি নেই, কিন্তু হাবুসাপ ও ইঁদুর এখনও রয়েছে। কয়েক দশকের লড়াইয়ে মানুষ জয় পেলেও দ্বীপের স্বাভাবিক জীববৈচিত্র্য এখনও পুরোপুরি ফিরে আসেনি। এই ঘটনায় আমাদের শেখায়, মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়া সবসময় ঝুঁকিপূর্ণ। প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমাদের দায়িত্ব। বন্ধুরা, আপনি যদি মনে করেন প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের কর্তব্য, তাহলে এই ভিডিওটি লাইক করুন, নিচে আপনার মতামত কমেন্ট করুন এবং এমন তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।